আজকে আমরা হিংসার অনলে কেউ মতুয়া, কেউ শিব ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত। এই মতুয়ারা যদি এসে বসে বৈরাগী গো দাপরের চোটে ওরা বসতে পারে না কাছে। আবার যদি কৃষ্ণ ভক্তের তিলক পরা দেখে মতুয়ারা এমন কাছা জারে ওরাও যাবার চায় না অগধারে, আছে না? আমি বললাম এরা মতুয়াও না বৈষ্ণবরা, এগুলো আচ্ছা জাত শয়তান। জয় জয় পরমদয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানা পতি প্রেমানন্দে মান একবার হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল মনানন্দে জয় শ্রী রাধে বাহু তুলে একবারে হরি বল প্রেমানন্দে একবার হরি বল হরি বল। জ্ঞানতিমিরন্ধস্য বিভাব বেশি হয়ে গেছে। জ্ঞান জন সলক সলক চক্ষুরুন মিলিতাম আগে ভালো ছিল সুবলদা জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো ও খণ্ডমণ্ডলাকারং মণ্ডলাকারং ব্যাপ্তাম জন চরাচর চরাচর তৎপদমদর্শিতম জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভেবে দেখ মন কেউ কারো নই
মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখাবো কেউ কারো নয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল বন্দে গুরু নিশ ভক্ত নিশ নিশ মিশরত বাত কন তৎপ্রকাশঙচ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকাম। গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদয় গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্ধৌ তামাদৌ। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ সকলে। হরে রাম। হ্যাঁ হ্যাঁ রাধে ভজনিতাই একসাথে হাতে তালি দিয়ে সবাই জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই ভজনিতাই ভজ গৌর ভজ গৌর ভজনিতাই ভজ গবু ভজনিতাই ভজ গবু। বন্ধে যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদ পশ্চাদনুভজাতময়ং প্রজামি পুরুষ ইতি সৌসজ্জ পুণ্যজৈহ ভগবান শাসয়ামা কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। গুরু কৃপাহি কেবল গুরু কৃপা
পাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল সুবল ধর্মনা কোনো সময় কোনো গুরু জায়গায় কৃপায় রাধে গুরু কৃপায় কেবল গুরু কৃপায় কেবল অনর্পিত চরিণী চিরা করুণা অবতীর্ণ কলব সমার পয়ুত উন্নত উজ্জ্বল রাস ভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বা সচির নন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দ বাবা হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্ষিনী আহ্লাদিনী শক্তি রশ্মা দেখত্মনা বপি বুপি দেহ ভেদাঙ্গত চৈতন্য খং প্রকট মধুনয় তদাদয় চক্ষুমাপ্ত রাধা ভাব দ্যুতি সুবলিতম নয়মি কৃষ্ণ স্বরূপকম। রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী মধুসূদন হরি নারায়ণ রাম নারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে মধুসূদন হরি নারায়ণ রাম নারায়ণ বাবা হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল জয় জয় কেশব সবাই গিরিধারী নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। সবাই মিলে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাধে রাবণ সিয়ারা জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়ারা জয় জয় রঘুপতি রাঘব পতিত পাবন সবাই মিলে জয়
জয় জয় রঘুপতি হরি বল। রাম পতিত পাবন সিয়া রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত সিয়া রাম। নমো মহাবদান্নায় বদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম একসাথে হাতে তালি দিয়ে সবাই আমরা গাইবো। পাবন সিয়া রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। সিয়া রাম সিয়া রাম পতিত পাবন সীতারাম সিয়া রাম সিয়া রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মুকাং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরি যৎ কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধবম। বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে। বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে বঞ্ছ কল্পতরুভর্ষং কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। गणेभ्यो नाम नमो ओम वैष्णव गणेभ्यो नाम नमो ओम पितृगणेभ्यो नाम नमो ओम मातृगणेभ्यो नाम नमो ओम श्रुतिगणेभ्यो नाम नमो ओम सज्जनगणेभ्यो नाम नमो सर्वश्रुता वैष्णवे आमी करी नमस्कार कृपा करी चरणे धूलि शिरे दान सब हे दान सब हे जय जय राधा रमन हरि हरि जय जय राधा रमन 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 हरि जय श्री राधे।
জয় শ্রী রাধে। ভেন্নাবাড়ি বাড়ই বাড়ির বিশ্ব শান্তি প্রকল্পে যে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে তদ উপলক্ষে শ্রীমদ্ ভাগবত পাঠের আজ কততম দিন? এর আগে কয়দিন গিয়েছে? দ্বিতীয় দিন। আগামী দিন সুপ্রভাত হইতেই ভুবন মঙ্গলে ব্যাপী হরিনামের প্রতিধ্বনি প্রতিটা ভক্তের কাছে পৌঁছিয়ে যাবে। জয় শ্রী রাধে। পর্দাগুলোকে খুলে দিতে হবে। স্টেজের বাঁ দিকে যে পর্দাগুলো আছে পর্দাগুলো খুলে দিতে হবে। ডেকোরেশন হলা বাবা কই, তুমি পর্দাগুলোকে খুলে দিতে হবে। তবু 5 জন দাঁড়াতে পারবে, তুলে দেওয়া হোক, অসুবিধা কি? শীত লাগছে? তাহলে যাক, এই আয়োজনের আজ দ্বিতীয় রজনীতে দূরান্ত থেকে ভক্ত ভক্তিমতী মা ও বাবারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহারা ছুটে এসেছেন, সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা যারা হরিকথা শ্রবণ করবার নিমিত্তে ছুটে এসেছি, এই ব্যাসন বিবেচন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আস্তে কি হয়েছে সেটা আস্তে ছোট করে বলতে হবে। একজনের জন্য 5 জন বকা খাবেন না। আর প্রতিটা মা মস্তকগুলো ঢেকে বসুন। একটা আমি একেবারে পিছন অব্দি দেখছি। আমি সর্বপ্রথম বলি, ভালো জাতের কচি হইলে অল্প জাল দিলেই সিদ্ধ হয়ে যাবে, আর যদি ভালো বংশের মেয়ে হয় তাহলে অল্প কথায় বুঝবে। একেবারে সর্বপ্রথম বলছি, মস্তকগুলো ঢেকে বসবেন। আর আমার আমগ্রামের চেয়ারম্যান বাবা কি আসছে? আসার কথা, হ্যাঁ, সেটা আমার চোখে একটু নজরে পড়েছে, কিন্তু ভাই আসলে তো ওই কাজ হবে না, জামাই আসলে যা হবে, পুত্র আসলে তো তা হবে না। তাই এই জন্য চেয়ারম্যানকেও দরকার আছে, আমার বাবার তো দরকার আছে, যার যার জায়গায় শেষে। তাই তো বাবা, কষ্ট পাওয়া হয় না যেন। তা সকলে কথাটা একটু আস্বাদন করি। তবে এই ব্যাসন বিবেচন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন, সজ্জন, বৈষ্ণবজন, বৈষ্ণব বন্দনায় আমাদের মহাজনগণ একটা পদ রচনা করেছেন। যে পদটা না বলে পারছি না, যে পদটা আমার মহাজন জগৎজীবকে ডেকে বললেন, শুধু জগৎজীবকে নয়, বৈষ্ণবের চরণে আকুলতা বেকুলতা দিয়ে যে পদখানা যোজন করেছে, সেখানে মহাজন বললেন, কি বলেছেন? একাকী আমারও নাহি পায়ে বলো হরি নাম সংকীর্তনে, তুমি কৃপা করি। তারপরে বাহ বাবা, কত সুন্দর মনে আছে গো। সবার মনে নেই, হাতে গোনা কয়েকজন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ 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 সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙালো কৃষ্ণ কৃষ্ণ বলি, শুধু ধাই তব পাছে পাছে। ধাই তব পাছে পাছে।
আমার মহাজন বললেন, বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ তো আমার নয়, কৃষ্ণ বৈষ্ণবের। কৃষ্ণ তোমার, আমার তাতে কোনো অধিকার নেই। তবে জানো, আমার একটাই অধিকার, কি জানো বৈষ্ণব ঠাকুর? হে, আমি বদনে কৃষ্ণ নাম করিব, আর তোমাদের চরণ ভরসা করিয়া চলিব। ভরসা করিয়া চলিব, যেন আমি বৈষ্ণবের চরণ হইতে যেন বাদ না পড়ে যাই। বদনা পড়ে যাই। একটিবারে করুণা করিয়া তোমাদের চরণে রাখিয়া, চরণে রাখিয়া আমাকে প্রেম ভক্তি দান করিয়া, প্রেম ভক্তি দান করিয়া আমার জীবনে কৃষ্ণ চরণে সেবার অধিকার নেই। একটা দিকে ফলো করতে হবে। এই বৈষ্ণব বন্দনার মধ্য দিয়ে এমন একটা কথা জানেন, সনাতন ধর্মের প্রতিটা কথা মানবের কল্যাণার্থে। কার কল্যাণার্থে? এই পৃথিবীতে শান্তির বার্তা বইয়ে দেওয়ার জন্য প্রতিটা মানব জাতি যাতে সনাতন ধর্ম কথা বলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারো পক্ষপাতিত্ব কথা সনাতন ধর্মে বলে না। বিশ্ব শান্তি প্রকল্পে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। কাটে কি লেখা? রাধে রাধে। সুবল রে আজকে না বলে পারছি না, আমাকে যে স্ট্যান্ডটা দেবা, এই বুড়ো মানুষের দাঁতের মতো লড়া স্ট্যান্ড দেবা না। এ দাও, এই বেকাতেরা হয়, আমার কিন্তু বিশাল রাগ হয়। আমি বারংবার এই কথাটা তোমাদের বুঝতে হবে। এই যে ই করি, একটু তারের ই করলে, এই যে যদি এটি হয়ে যায়, আমি ঘেটি কতবার লড়াবো গো? একটু টাইট দাও। তোর বয়স হয়ে গেছে, এখন পাল্টাও। ওটাই ঘরে রাখো, আগামী বছর তেল সিন্দুর দিয়ে পুজো করি। কারণ আমার কথা একটু বেকা, বুঝতে হবে তোমাদের। আমার গ্রামের নাম এবং ওই বাড়ির নাম এটা মুখস্থ কণ্ঠস্থ না, এখানে এই জীবনের প্রথম আসছে, তাই তো বাবা? তাহলে আমি কার নাম, তুই কার নাম বলবো? এই আমাদের একজন কীর্তনী এক জায়গায় প্রার্থনা করতে যাইয়ে, যে ব্যক্তি মানে তাজা সম্মুখে আসরে আছে, দাঁড়াইয়ে বলতেছে, অমুক বাবু মারা গেছে, তার আত্মার জন্য একটু প্রার্থনা করি। মানে সে কিন্তু সামনে আছে, ভাই তার মারা গেছে, তাই এইরকম অবস্থা আমার এদের না করানো হয় যেন। এই জন্য চরণ ধরে করি মানা। জয় শ্রী রাধেশ্যাম। দাও ওইটা ওখানে একটু সেট করে দাও, তারপরে আমরা আমাদের কাজে যাই। আর তুমি তোমার কাজে যাও। বাবা আগরবাতি এখন আর দিও না, ওইটা আমার কাশি আসে, কারণ ওর মধ্যেও তো কেমিক্যাল দেওয়া। আমরা তো ভেজালে ভরিয়ে গেছে দেশ। এই ভেজালটাকে মুক্ত করার জন্য একটু চেষ্টা করেছিলাম, তাদেরকে আরও ভেজাল ঢুকছে। এই জন্য পরে বলি সেসব কথা, অন্তরেতে সবার আজকে আছে ব্যথা। তো এই ব্যথা নাশ করিবার তরে প্রভু
কৃপা করে পাঠিয়েছে আপনাদের চরণের ধারে। তো দেখি আজকে গৌরহরি কি করে, কি বলায় তার মুখের ভিতর দিয়ে। আমার এই মুখখানা আজকে আমার নেই, আজকে যেন আমার গৌরহরি কৃপা করে তার চরণে ধুলি দিয়ে তার কথা তিনি বলান। তাহলে সনাতন ধর্ম কথা বলে কার কথা? সমস্ত মানব জাতির কথা। উলুধ্বনি একবার কি দেবেন, কৃপা করে একবার উলুধ্বনি দেবেন। হ্যাঁ, আর হুঁশ রাখবেন, মাথার কাপড় পরে গেলেই আজকে 14 গোষ্ঠী উদ্ধার করব। এমনি আমার একটু রাগ আছে। আমগ্রাম আর এই ভ্যান্নাবাড়ি চৌরি বাড়ির উপর একটু খুব রাগ হয়েছে। আজকে দিবা ভাগে একটু ঘুরে ঘুরে দেখছি, আজকে যে কোন গোষ্ঠীর পিণ্ডি দিয়ে ষষ্ঠী পুজো করবো তা বলা যায় না। কারণ আজকে আমার খুব কষ্ট হয়েছে। ছাড় দেবো না, ছাড় দেবো কিন্তু ছেড়ে দেবো না। আমার ভগবান বলছে ছাড় দিও কিন্তু ছেড়ে দিও না। তা আজকে কপালটা যে আমার পড়বে না আপনাকে কার কার পড়বে তা জানি না। তো যাই হোক, গৌরহরিকে ডাকুন যেন আপনাদের ভাগে না পড়ে, নাকি? রাধে রাধে। সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? সনাতন ধর্ম সত্য কথা বলে না মিথ্যার কথা বলে? সনাতন ধর্ম কি সত্যের প্রতীক না মিথ্যার প্রতীক? এই সনাতন ধর্মের মধ্যেও কিছু জোচ্চোর জুয়োচোর বাটপার ঢুকে গেছে, ওইগুলোই বেজাল ঢুকছে না? এই বাটপাররা, এই যারা মোবাইল চালান না, এই মোবাইলের মতো বাটপাররা মিথ্যা সংবাদ দিয়া দেশটাকে অনেকেই অনেক রকম ভাবে নিয়ে নিয়েছে। তাই সেইটা যাতে না হয়, কোনো আজকে ইউটিউবার এবং কোনো প্রচারক যদি মিথ্যা থাম্বনেল এবং মিথ্যা কোনো প্রচারণা করে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব। এটা কিন্তু যারা ইউটিউবাররা আসছে, তোমরা কিন্তু একটু হুঁশ হইয়ে থাইকো। খালি ইনকাম করছে, এবার কিন্তু খসাই ছাড়বো। হ্যাঁ, এই যে আর এক গ্রুপ আছে, পাট আর একজনের ছবি দেয় আমার, এটা কি চোর না? কিছু কমিটি চোর আছে, বাংলাদেশে কিছু চোর আছে, আমার নাম দিয়ে নেম প্লেট এবং ওই প্যাম্পলেট ছাপিয়ে, চিঠি ছাপিয়ে প্রচার করে। পরে যখন আমাকে পায় না, তখন তারা তো ফোন করে, বাবা আপনি আসতে না, বলি না ওখানে তো আমার বায়নাই হয়নি। তবে একটা দুঃখের সহিত বিগত কয়েকটা পাঠ রাষ্ট্রীয় গোলযোগের কারণে, রাষ্ট্রীয় অস্থিতিশীল পরিবেশের কারণে আমি কয়েকটা পাঠ ইচ্ছাকৃত এবং প্রোটেকশনের কারণে পাঠগুলো বন্ধ রেখেছি। এজন্য সমস্ত ভক্তরা যে যেখানে থেকে আমার প্রতি কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হরি কথা বলার আগেই সে কথাটাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জাতি এবং ভক্তদের কাছে। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজকে ভ্যান্নাবাড়ি 12ই ভবন, শুধু 12ই ভবন নয় তো, আজকে আর 12ই নাই, আজকে নববৃন্দাবন ধাম। আজকে 12ই ভবন নেই, আজকে 12ই ভবন হারিয়ে গেছে। যদি 12ই ভবন থাকে, কেউ যদি মনে করে আমাদের বাড়ি, তাহলে তার এই কীর্তন দেওয়া নিষ্ফল। আজকে মনে করতে হবে, আজকে বৃন্দাবনে সখীবৃন্দ সহ আমার অনাদির আদি গোবিন্দ সখা সখী নিয়ে আজকে লীলা হচ্ছে। আর যদি নবদ্বীপ বলেন, তাহলে আমার গৌর হরি তার পার্শ্বদ সহিত আজকে হরিনাম সংকীর্তন করছেন। এটাই আজকের আমাদের জানা এবং বোঝার বিষয়। তাহলে সনাতন ধর্ম কথা বলে, দেশ ও দশের কথা বলে, সনাতন ধর্ম বিশ্ব মানব জাতির কথা বলে, তাই তো? তাহলে ওখানে কি বলছে? আজকে সনাতন ধর্ম শান্তির বার্তা বইয়ে দেবে। সনাতন ধর্মের অনুকূলে যারা আছে তারা প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শিখাবে। সনাতন ধর্মে যারা আছে বিভেদ ভুলে, হিংসা ভুলে একত্রতা স্বীকার করার কথা বলে। সেটা কোথায়? সনাতন ধর্মে। রাধে রাধে। কথায় কষ্ট হচ্ছে না তো? তাহলে সেই সনাতন ধর্মে আজকে আমরা যেখানে উপনীত হয়েছি, এটা নবনিত্য মধুর বৃন্দাবন। তাহলে মহাজন কি বলেছে? আমি কৃষ্ণ কৃষ্ণ বলি। তাহলে ওখানে তো বলতে পারতেন, থেমে যেতে পারতেন। আমাদের কিছু নবাবগুলো আছে, বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকায়, যারা ইসলামিক মুসলমানদের মধ্যে 2-4 ঘর হিন্দু আছে, তাদের হিন্দুত্ব প্রচার আছে, তারা হিন্দুত্ব ক্রিয়াকলাপগুলো সুন্দরভাবে করে। কিন্তু যারা বেশি হিন্দু প্রধান এলাকা, এইখানেই হিন্দুত্বর খুব অভাব। রাগ করবেন না।
আজকে সুপাই নিয়ে কাপড় পরা কত সাধু দেখলাম, একটু নমস্কার কিংবা একটু হরে কৃষ্ণ জয় নিতেই বলে না। মানে ওনরা এমন, আমি মনে হয় এলিয়ান থেকে আসছি, আমি অন্য একটা জাতি, আমারে দেখলে মনে হয় বড় চোখ করে তাকায়, কিন্তু ভাবে যে ওনারা যদি নমস্কার কিংবা হরে কৃষ্ণ বলি তাহলে আমার বুঝি কিছু সম্মান কমে যাবে। কিন্তু এই সারা বাংলাদেশে আমি যেখানে হিন্দু কম সেই এলাকায় ঢুকলে পরে আর ওই এলাকার হিন্দুরা আরো জয় নিতাই হরে কৃষ্ণ জোরে জোরে বলে। কিন্তু এই হিন্দু প্রধান এলাকায় এসে এই ভগবানের নামটা ভুলে গেছে। ওরা রিপাবলিক বাংলার সামনে চা খায় কয়টা বুড়ো শয়তান, এই চা খায় আর তাস খেলায়, আর খালি এই বাড়ির ও বাড়ির গল্প যা আছে তাই এই গ্রাম বেরিয়ে ছড়িয়ে বেড়ায়, কিন্তু হরি নাম করার বেলায় নাই। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, ও ভালো লাগছে। অপ্রিয় সত্য কথা, আর একজন বলছে অপ্রিয় সত্য কথা, আর একজন কিছু ভালো লাগছে। বা আরে ভালো লাগাবার জন্যই তো গৌর হরি পাঠাই দিছে। রাধে রাধে। তো এইবার হরি কথাও বলবো, মাঝে মাঝে একটু শেষবো। এই শেষা না দিলে সোজা হবে না। তাহলে আজকে দেখুন ওখানে যাবানে পরে তা আজকে মহাজন কি বললেন, ওখানেই স্থগিত রাখতে পারতেন যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি পাই যেন রাধা গোবিন্দের চরণ, এটা বলতে পারতো না? কি বলতে পারতো কি না? কিন্তু সেটা কি বলেছে মহাজন? কি বলেছে? বলছে আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে, আমি তোমার পিছনে থাকিব। এক পরম মহাজন, মহাজনগতস্য পন্থা। এই কলির যুগটা কি জানেন? আপনি না করলে ধর্ম শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। অতি আইটেম যদি হয় না রান্না বাড়ার, তাহলে ভাত খাওয়া যায় না। আইটেম বেশি হলে ভাত খাওয়া যায় না। বলেন তো কেন? দেখতে দেখতেই চোখ ভরে যায়। সেকনে যাবো আল্লাহ, যদি বোধ থাকে তারা যেন বোঝে। তো এইবার ঘটনা হয়েছে, আমাদের মহাজন, সবচেয়ে মহাজনেরও চিনি মহাজন, বিশ্ব জগদীশ্বর জগৎপতি, অগতির গতি, পাবন অবতারী শ্রীমান গৌর হরি ঠিক সেই কাজটাই করলে। নিজে হয়ে হরি বলছে হরি। রাধে রাধে। কি বলছে? নিজে হয়ে হরি কি বলছে? বলে হরি। ধুলার মাঝে গড়ি যায়, গড়ি যায়। এ বিষয়ে রসরাজ তারক সরকার তার মহাসংকীর্তনে কত সুন্দর একটা পদ যোজনা করেছে। এলো রে এক সোনার মানুষ কাটোয়াই, কাটোয়াই, এলো রে এক সোনার মানুষ কাটোয়াই, সখী এলো রে, এলো রে, এলো এক সোনার মানুষ কাটোয়াই। ওরে এ মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা দেখছি আই। ওরে এই মানুষ সন্ন্যাসী নাকি, ওরে সখী তোরা দেখে আয়। ও যার রাঙা পায়ে কোটি সাধু দয়, এলো রে এক সোনার মানুষ কাটোয়াই, কাটোয়াই, এলো এক সোনার মানুষ কাটোয়াই। আমি গিয়াছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দইবতে, দেখে ওই রূপ কটাক্ষতে পশিলয়া
আমার হৃদয়। আমি গিয়াছিলাম, আমি গিয়েছিলাম জলানিতে, জলানিতে, ঘমটা খুলে যায় দৈবতে, ঘোমটা খুলে যায় দৈবেদে, ফেরি ওই রূপ কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়। শুধু গৌরের রূপের বর্ণনাটা দিচ্ছে তারক রসরাজ। কোথায় দাঁড়িয়ে নিজেকে রসরাজ তারক আজ গোপী ভাবে ভাবান্বিত হয়ে আর গৌরের রূপটা দর্শন করেছে ব্রজ নাগরী হয়ে। সখী কথাটা আসে কোথায়? দুটো বেলায়, এক হচ্ছে বিষ্ণুপ্রিয়ার বেলায় আর হচ্ছে রাধারানীর বেলায়। আজকে বিষ্ণুপ্রিয়ার গৌরের রূপটা বর্ণনা করে কেমন কথাটা বলছে, আমি গিয়াছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দৈবতে, দেখে ওই রূপ কটাক্ষতে পশিল আমার হৃদয়। সখী গিয়েছিলাম জলানিতে, ঘোমটা খুলে যায় দৈবেদে, দেখে ওই রূপ কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়। আমি আর পারি না ঘমটা দিতে, মন সরে না গৃহে যেতে। রাধে ঘোমটা দিতে মন সরে না গৃহে যেতে। মনে কি আছে রূপের সাথে, মনে কি আছে ওই রূপের সাথে ফিরানো হইয়াছে দায়। এলো সোনার মধু রাধে ও সখী রে, একবার দেখে এলো এক সোনার মানুষ কাটোয়া। কত বড় কথা তারক গোসাই বলেছে। লাস্টে বলেছে, এ মানুষ যে দেশে ছিল সে দেশের মানুষ কি বলো, কেমন করে ছেড়ে দিল তার কঠিন ও পাষাণ হৃদয়। এই গৌর হরি আপনি আচারিয়া জগৎকে শিক্ষা দেবার নিমিত্তে বিশ্বজগতে আমার গৌর হরি নিজে কি করেছে, কলির যুগে কিন্তু তিনি স্বতন্ত্র ঈশ্বর হয়ে বলেনি কখনো আমি স্বতন্ত্র ঈশ্বর। তিনি কি বললেন, আমি এই যুগে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে আমি কি করব, আমি জগৎকে শিখাইবার নিমিত্তে আমি জগৎ জীবকে প্রেমদান প্রেম ভক্তি শিখাইতে আমি নিজে কেঁদে জগৎকে কাঁদাইব। নিজে নাম লয়ে জগৎকে নাম লওয়াইব, নাম নিজে সমস্ত জীবে মানদান করিব। নিজে নেচে জগৎকে নাচাইব, জগৎকে না জগৎকে নাচাবো।
নিজে নিজে জগৎকে নাচাবো। সেই গৌর হরির অনুসারী যারা, সেই গৌরকে মানে যারা, গৌরকে প্রাণের সম্পদ মনে করে যারা, গৌরকে ভালোবেসেছে যারা, সেই আমাদের সরগোস্বামীগণের মধ্য দিয়ে ওই পরম্পরা হিসাবে আমাকে দুটো লবঙ্গের ব্যবস্থা করে দেন, দুটো লবঙ্গ আমাকে পাঠিয়ে দিন। বিশ্বজগতে গৌরকে যারা ভালো চিরজন্মের মতো ভালোবেসেছে তারা জগতের মাঝে কি করে জানেন তো? তারা কখনো আগে যেতে চায় না, তারা সদা সর্বক্ষণ শ্রীগুরু, তারা সদা সর্বক্ষণ গৌরকে ভালোবেসে তারা অনুগত স্বীকার করে কি বলছেন, পথটার শুধু জানতে হবে। আজকে সনাতনী মা ও বাবারা আমরা সকলে তো সম্মান পাওয়ার জন্য ব্যস্ত। আজকে আমাদের সনাতনের সবচেয়ে বড় অবক্ষয়টা হচ্ছে সম্মান দিতে জানি না, শুধু পাওয়ার আশাটা করি। সনাতন ধর্মের সবচেয়ে বড় অবক্ষয় সম্মান কাউকে দিতে জানি না, শুধু সম্মান পাওয়ার লালসা করছি। তবে আমি মহাজনদের পথটাকে একটু অনুসরণ করুন। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব, মহাজন বললেন আমি বৈষ্ণবের আগে যেতে চাই না, কারণ এই পিছনে কথা বলে কারা? বাবা কৃপা করে কথা বলবেন না, উচিত ছিল এই পর্দাটাও সরিয়ে দেওয়া, কারণ তাই হোক, কারণ পিছনে যারা পড়ে যায় জায়গা নেই না। আমার কপাল পোড়া, ভক্তরা অতীব কষ্ট করে আসে, তথাপি আমি তাদের চরণ পাই না, এটা আমার কপালটা দুর্ভাগ্য। আর আপনারা এরপরে যদি অনুষ্ঠানে এই হতভাগাকে আনেন, একটু বড় মাঠের দরকার, কারণ ছোট বাড়িতে হতে চায় না। আমার কার্তিক বাবা আসছে, আচ্ছা আমার মা আসছে, কই আমার মা কই? দেখি তো না, একটু হাত তুললেই তো বুঝতে পারতাম আমার মা আসছে। এখানে সবাই আমার মা, যাক রাধে রাধে। মা ছাড়া কেউ, তবে কেউ সৎ মা আর কেউ অসৎ মা, আর কেউ আপন মা। মা তিন প্রকার, তাই না? একটা সৎ মা, আর একটা অসৎ মা, আর একটা আপন মা। তাই সৎ মা কারা আর আপন মা কারা, ও বিষয়ে আজকে আলোচনা করবো না, ওটা আর একদিন যদি সুযোগ পাই তাই দেবো। তা আজকে দেখুন আমাদের মহাজনরা কি বলছে, ধাই তব পাছে পাছে, অর্থাৎ পিছনে থেকে যেন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে মাখিতে পারি, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে অবনত মস্তকে দণ্ডবাদ করিতে পারি, আর হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। তাহলে ধুলার কথা বললেন কেন? পৃথিবীর অন্য কোনো ধর্মে বলছে কিনা ওটা আমার দেখার দরকার না, অন্য ধর্ম সম্বন্ধে আমার চর্চা করার কোনো প্রয়োজন নেই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মটাকে চর্চা করা এটা আমার নৈতিক কর্তব্য, অবশ্য কর্তব্য। নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে যে চর্চা করে এরা মনুষ্যের মধ্যে গণ্য নয়। তবে হ্যাঁ, নিজের ধর্মকে ভালোবেসে অন্য ধর্মকে শ্রদ্ধা করা এটাই হচ্ছে মানুষের একান্ত কি কর্তব্য কিনা? এটা কি কর্তব্য কিনা? তাহলে আমার স্বধর্মে কি বলেছি স্পষ্টভাবে বলে দিলেন। পিছনে থেকে কেন চরণধুলির কথা বললেন? এই চরণধুলায় কি হয়? চরণধুলাতে মনুষ্য জীবনের মনুষ্যত্ব জাগ্রত হয়। সারা বিশ্বের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলা
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, ডুবাও চোখের জলে। এ কথা কেন বললেন বিশ্বকবি? এই বিশ্বকবি বলার আগে, বিশ্বকবি জন্মের আগে আমার মহাপ্রভু সে সিদ্ধান্তবাদ করে দিয়েছে। কোন কবি নিজের ব্যক্তিগত কোনো কথা পৃথিবীতে দিতে পারেনি। সনাতন ধর্মের কাব্যে যাহা নাই পৃথিবীতে তাহা কোথাও লেখা নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের আগে মহাপ্রভু সেই ধারাটাকে প্রবাহমান বিশ্ব জগতে শিখিয়ে দিয়েছে। কি করেছে মহাপ্রভু নিজে? অমানেন মানদেন বলছে না, ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এ কথা বিশ্ব জগতে আমার মহাপ্রভু ভিন্ন কেউ বলেনি। মহাপ্রভুর শিক্ষাষ্টকে বলেছে কিনা? মহাপ্রভুর সম্মুখের 8টা শ্লোক, তার মধ্যে এই শ্লোকটাও মহাপ্রভু নিজে বলেছেন। কি? ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তাহলে সেই কথার উপরে ভিত্তি করে অন্যকে মান দেওয়ার কথা বলছে, নিজের অভিমানটাকে পরিত্যাগ করার কথা বলছে। কত বড় শিক্ষা, কত বড় শিক্ষণীয়! যদি সনাতন ধর্মের এই তত্ত্বটাকে যদি উপলব্ধি করে কোনো মানব জীবনে কোনো সনাতনী চলতে পারে, সে মানুষ নয়, মহামানব হয়ে যাবে বিশ্ব চরাচরে। যত বড় দুরাচারী ব্যক্তি হোক, এই শ্লোকটার এই কথাটাকে যদি একটিবার তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছ থেকে, সৎ ব্যক্তির কাছ থেকে, একজন বৈষ্ণবের কাছ থেকে যদি এই তত্ত্বটাকে উপলব্ধি করে হৃদয়ে স্থান দিতে পারে, আমি কথা দিচ্ছি অসৎ চরিত্রবান ব্যক্তি সৎ চরিত্র হয়ে যাবে। বিশ্বাস আছে তো? কি পিছনের বাবারা, বিশ্বাস হয় কি না? তা বিশ্বাস যদি থেকে থাকে, আজকে মহাপ্রভু সম্বন্ধে কথা বলার আগে, এই চরণ ধুলি পাওয়ার আগে আসুন রাধা মাধব কীর্তনটা করে নিই। কাজ শিখতে হবে, ভাবলে হবে না। এই বিশ্ব জগতের জন্য ভগবানকে সবার চেয়ে ভালো জিনিসটা উপহার দিতে হবে। কাকে দেব? জামাইকে, বিয়াইকে, তাই তো? হ্যাঁ, কেন? সনাতনীদের কৃপণতা ওইখানে। এই ভালো করে জানবে, সনাতনীদের একটা কৃপণতা আছে। জামাইকে 10 লাখ টাকা, 5 লাখ টাকা যৌতুক দেবে, 5 ভরি স্বর্ণ দেবে, তাতে কোনো ঠেকা নেই। দেখবেন পুরোহিত বরণ যখন আনবে, যে ঠাকুরমশাইয়ের যখন, ওই ধুতি একেবারে উলঙ্গ বাহার। এই দুর্গাপূজা যারা করেন না, মদের টাকা জোটে, প্যান্ডেলের টাকা জোটে, কিন্তু দুর্গার জন্য শাড়ি আনেন কি, যে ছাতা একবার ধুলে পরে আর পরা যায় না, 7 পাল্লা দিলে ওই মাথা তো মাথা সব দেখা যায়, এইরকম ধুতি আনে কিছু কমিটি আছে কি না? ওই যে হ্যাঁ, পূজার কোম্পানি আলাদা করছে ওর জন্য। তাই এখন থেকে পুরোহিত আর বৈষ্ণব যারা আছেন, যদি কোনো কমিটি ওই রকম ধুতি, ওই বিকাশ ধুতি দেয় 120 টাকার, কায়দা করে ওই সভাপতির সেবা দিয়ে কবেন কর্তা আন্ডার সারা পইরে একটু বাইরেন। কারণ ওরা যেমন আমাদের ঠক দেওয়ার জন্য কি বলে জানেন, কয় কি এ তো পুরোহিত ঠাকুরই নিয়ে যাবে, ও তো বৈষ্ণবী নিয়ে যাবে, ওর চিন্তাটাই আগেই ভালো না, অধিবাসী ওর ভালো না, তাই পুজো হবে ছাতা। হাই, তা আগে অধিবাসটা ভালো করা চাই, চিন্তা করতে হবে। এজন্য দ্রব্যমূল্য যাহা কিনতে যাবেন, তাহা যদি ভগবানের উদ্দেশ্য করে, আপনার আত্মীয়র চেয়েও, আত্মীয়কে সেবা করাতে হলে যে দ্রব্য আনবেন তাহার চেয়ে ভালো দ্রব্যকে ভগবানের কাছে নিবেদন করতে হবে। তাহলে ভগবান কি নিয়ে যাবে? খায় কারা?
আরে পোলার চাল তো 5 কেজি আনেন, ভোগ লাগালে পরে খায় কারা? একদিনও দেখছেন এত রাশি রাশি ভোগ লাগিয়ে একদিনও ভগবান নিজে হাতে খেয়েছে? প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা। তো ভগবান ওইটার উপরে তার কৃপা দৃষ্টি দান করে। ওই প্রসাদ ভক্তে সেবা করলে তাদের জড়বুদ্ধি নাশ হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। এখন না বলে পারছি না, মালা হাতে আইছে তো একটু বলে নেই, তারপরে বলছি। এখন আমাদের মধ্যে কিছু বৈষ্ণব দ্বারা অত সাউন্ড বাড়াইস না, কথা শুনবার দিস বেটা। এই সত্যি সত্যি আজকে খাওয়া কম হয়েছে। তো এইবার দেখুন, এই আমাদের মধ্যে কিছু বৈষ্ণব ঢুকছে, ওরা খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। যা যা ভালো পদে 13 পদের ভাজি, লুচি, পুরি, ডাল ভোগ লাগানোর পরে ওরা ডাইকে ডাইকে ঘরে নিয়ে যায়। খাবে তো খাবেই, এবার নাতির জন্য বাড়ি নিয়ে যায়, কিন্তু যারা আয়োজন করছে তাকে কাঁচকলাও দেয় না। আছে না? আছে কি না? তাই তুই নাতির জন্য যদি বাড়ি নিবি তাই বেগ নিছিস কেন এই হারামজাদা? হ্যাঁ, তাই বাড়ি যদি বস্তা বয়ে নিবি, তোর ছেলে মেয়েরে খাওয়াবার, তোর নাতি খাওয়াবার, তাই তুই বেগ নিছিস কে? সংসারে কাজ করে কিন্তু আটকতে হয় নাকি? ভোগের প্রসাদ কার জন্য? ভক্তের জন্য। তোমার বউ বিটি বাড়ি থাকবে, নাতিপুতি বাড়ি থাকবে, আর যে বেটারা এসে এখানে কীর্তন করছে, যারা অ্যাটেন্ড করছে, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, তারা প্রসাদ পাবে না, আর তুমি গাট্টি বেঁধে বাড়ি নিয়ে যাবে, এটা কিন্তু বৈষ্ণবের লক্ষণ না। রাগ অনগে যাই, আমার কিছু আসে যায় না। কান্দা মনে মনে ভাববা না আমি যে নেই এইটা জানে কেমনে। জয় শ্রী রাধে রাধে। তো যাক, ও কান্দার বলে কান্দনি নাই। যাক, গৌরহরি একদিকে বাঁচাই দিয়েছে। যাক, ওর উপর দিয়ে দেই, কারণ ওরে বললে পরে গায়ে বাঁধবে না। আর যদি এদিক ওদিক দিয়ে আবার কেন কালকে বলে শালারে একা পাইয়ে নিতে বানাই দেবানে। এই জন্য যাক, রসিকতাও সৃষ্টি করতে হয়। হরিনাম আর সনাতন ধর্ম আনন্দের ধর্ম, এটা কোনো দুঃখের ধর্ম নয়। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে, যেখানে আনন্দ নাই সেখানে নবরসের গৌর আমার। কলির যুগে নবরস, নব মানে নয়, নব মানে নূতন। নব মানে নয়, নব মানে যাহা কোনো যুগে হয়নি এ যুগে হয়েছে। আর নয় মানে নূতন রসের, নয় মানে 9টা রস। অনেকে বলে পঞ্চরস। এই সাধুরা, শুধু পঞ্চরসের খবর জানো, রস কিন্তু 9টা। আর 4 রসের খবর একটু যাইনি। ওই পঞ্চরসের খবর করি খালি দেশটারে বেবিচারি বানাইও না, আরও 4 রস আছে, সেইটার একটু সন্ধান করিও। এই বেবিচারি ধর্মটাকে পরিত্যাগ করে, বেবিচারি আইনটাকে পরিত্যাগ করে, ধর্ম বেবিচারি নয়, আমার কথা একটু ভুল হয়েছে, কিন্তু আইনটাকে, এই নীতিটাকে পরিবর্তন করে আরও 4টে রস আছে। সেই 4টে রস কোথায় জানেন? 4 সম্প্রদায়ের 4 রস রাখলেন কুঠুরি পুরিয়া, হরিনামের বেড়া দিলেন চৌদিকে বেরিয়া। ওই 4টা রস নবরসের, 4টা রস হরি নামের মধ্যে লুকায়িত আছে। নাম করিলে ওই চতুর্রস, এই চতুর্রসে ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গের ফলাফল ওই হরি নামের মধ্যেই মিলিয়া যাইবে অবশেষে। এই জন্য আজকে তত্ত্বজ্ঞ কথা আমগ্রাম এবং এই ভেন্নাবাড়ি, চৌড়িবাড়ি, এখানে মহাজনের অনেক আড্ডা আছে, তাই এই জন্য একটু পরে বলবো। আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনে চলে যাব। পিছনে যারা আছেন হাত কি আছে? রাধে রাধে। দেখছেন, আমি পিছনে বলছি, সামনে হাত জায়গায়, তাহলে হাত আছে, কিন্তু দাঁড়াইয়ে রয়েছে জমিদারের জামাইরে, হাত আর বাইর করতে চাই না। হাত নাই, হাত দেখাতে হবে। ভগবান আমাকে হাত দিয়েছে না? দিয়েছে কি না? তাহলে হরি নামে হাত তুলতে কি অসুবিধা আছে? রাধে রাধে। হাত তোলা কেন? সনাতন ধর্মের গৌর হরি হাত তোলা, অন্য কোনো ভগবান হাত তোলেনি। এই কলিযুগের ভগবান হাত তুলে দাঁড়িয়েছে। তাই একা দাঁড়ায়নি, 3 জন হাত তোলা আছে, জানেন তো? 5 জনের মধ্যে 3 জন হাত তোলা। হ্যাঁ, ওটা পরে কথা। রানিংয়ের সময় এসে কখনো ওই রকম ভাবে না, আগে নিচে দেবেন। নিচে থেকে যদি তারা মনে করে আমাকে দেওয়ার দেবে, না হলে না, কিন্তু এসেই কথা বললে ভাব নষ্ট হয়ে যায়। তাহলে কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। জয় নিতাই গৌর হরি বল। কি কথাটা ছিলাম? বাহ বাহ বাহ, 3 জনে হাত তুলেছে।
আর একজন আছে একেবারে হাত এরকম করে অহংকারী করে, সেটা আবার এই আমার মতো এই চুলদারিওয়ালা। আর একটা আছে এই যে এখন তো গুসাইরাই আবার কেউ রাগ হবে না, এখন আমি একটু এই আমার কাছেও যে ডাইনে বাইতে কিছু আছে এই কয়টা রোজকে একটু সাইজ করব। কারণ এখন হচ্ছে কি জানেন, মাথা মুন্ডুন করে আমাদের শাস্ত্রে লিখেছেন এক করের উপরে যদি চুল বড় হয় তাহলে ওটার প্রায়শ্চিত্ত করা উচিত। তা আজকাল আমাদের ডিজিটাল সাধুরা শিখাও রাখে, আবার সামনে ডক করে চুল কাটে। ওরে ডক রে! কিন্তু আমার মহাপ্রভু কি বলেছে, বাবা কি আবার রাগ করছেন নাকি আপনারা? রাগ হইলেও কিছু আসে যায় না, আমার কথা আমি বলি যাবো, আপনি মানেন বা না মানেন। ওই যে বলছে একজন বলছে যে কবি গানের গল্পের মতো না বললে পারছি না, একজন কয়ে যায় তোর বাবার চৈতন্য রাখছিস কেন? জানো ওই সাধুরে চৈতন্য রাখছি কেন? বলছে কেন? কয় ওই যে সময় ভবনদী পার হবে যদি ডুবে যায় তো ওই টিকি ধরে টাইনে উঠে হবে। তো আর একজন বাড়ি খুশি হয়েছে, লাভ তো উঠে বলছে কর্তা, মানে উনি ভাবছে কি যে আমি আজকে জিতে যাবো, লাভ দৌড়ছে কর্তা কি সরকার মশাই আপনি বলুন তো, যার মাথায় একেবারে সুলা বেলের মতো, যার কিছু নাই তার কোন জায়গা ধরবে? সরকার কত কথা জোয়ানো থাকে, কয় যার টিকি নাই তার কান দৈরি উঠে হবে, কয় আমার বাবারই তো নাই। কথাটা বুঝছেন তো? তাই মহাপ্রভুর এই ভাবকে যারা বিকৃত করাটা ঠিক নয়। আমাদের 3 প্রকার চুল রাখতে হবে। একটা হচ্ছে অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। অর্ধকেশী কারা? দাড়ি গোপ ফেলে দিয়ে চুল রাখে যারা। পূর্ণকেশী কারা? চুল দাড়ি গোপ রাখে যারা। আর ন্যাড়া কারা? সর্বকিছু মুন্ডন করে পিছনে শিখা রাখতে হয়। বাসুদেব মন্ত্র জপ করিতে হলে শিখার প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়। তাহলে আজকে দেখুন আমাদের 3 জন এই ভগবানের মধ্যে একজন ভগবান, 3 জন নয় ভগবান, ভগবান একজনই। তাহলে এই ভগবান হাত তুলে দাঁড়িয়েছে, সে কে? চেনেন তাকে? শ্রীমান গৌরহরি। ডান ভাগে কে? নিত্যানন্দ। তার মহাপ্রভুর বাম ভাগে কে? গদাধর। এই 3 জন হাত তুলেছে। কায়দা আছে। তো এই হাত তোলা কি আমাদেরকে শিখিয়েছে? কি শিখিয়েছে? যে দেখো জগৎজীব, যারা যুদ্ধক্ষেত্রে যাবে না, ওই যুদ্ধক্ষেত্রে গেলে পরে যদি তুমি পরাজিত স্বীকার করো, তাহলে যদি তুমি স্যালেন্ডার স্বীকার করো, অস্ত্রকে পরিত্যাগ করে তুমি যদি আশঙ্কা মনে করো যে নির্ঘাত আমার মৃত্যু, তাহলে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে কখন জানো? যদি তুমি অস্ত্রটাকে পরিত্যাগ করে 2টি বাহু প্রসারিয়ে যদি আত্মসমর্পিত চিত্ত করো, যদি 2টি বাহু তুলে তোমার বিপক্ষ সৈন্যের কাছে যদি তুমি পরাজিত স্বীকার করতে পারো, নিরস্ত্র হলে আর তোমাকে বধ করবে না। জগৎজি বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র কন্যা সবই আমার, আত্মীয় স্বজন, জায়গা জমি, বিল্ডিং সবকিছু আমার। শুধু অহংকারে আমার আমার করেছ, কিন্তু তুমি যে কার, আমি যে কার, এই কথাটা কি জীবনে একবার ভেবে দেখেছো মন? তোমার এই আমিত্বটাকে, এই অহংকারটাকে যদি বর্জন করতে চাও, অহংকারকে ভুলে গিয়ে 2টি হাত উত্তোলন করে একবার গোবিন্দের চরণে বলো, একটিবার আমার গোবিন্দের চরণে গিয়ে বলো, গোবিন্দ এ বিশ্ব জগতে আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ হরিবোল হরিবোল, ওরে তোমার চরণে দিল আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম।
আমার মন জয় নিতাই গৌর হরি বল। তোমার চরণে তোমার চরণে দিলাম। আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। ওরে ভাবে ছিল আমার বলতে গৌর হরি ওরে যাহা কিছু ওরে আমি আজ হতে গোবিন্দ তোমার চরণে দিলাম। ছিল আমার বলতে যাহা কিছু ও গোবিন্দ যাহা কিছু আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। ওরে আমার আত্মগৌরব আত্ম অভিমান ওরে আজ হতে তোমার চরণে দিলাম। আমার আত্মগৌরব আমার আত্ম অভিমান আমার আত্মঅভিমান আমার অভিমান অভিমান আজ হতে গৌর আমি আজ হতে গৌর তোমার চরণে দিলাম। ওরে দেখলাম তুমি বিনে আমার এ জগতে কেহ নাই রে। আমি আজ হতে গৌর তোমার হলাম। আমার আপন বলতে আর জগতে আমার কেহ নাই রে। আর এই জগতে কেহ নাই আমার আপন বলতে আর কেহ নাই রে। আর কেহ নাই আমি আজ হতে গৌর আমি আজ হতে গৌর আমি তোমার হলাম। তোমার হলাম। বিশ্ব জগতে গৌর বিনে জগতে জীবের আপন বলতে কোনো বান্ধব নেই। এ বিশ্ব বিষয় বাসনা অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি এ বিষয় বৈভব কিছু আমাদের সাথে যাবে না গো। শুধু জগতে জীবের আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী জানো বাবা ও মা এ জগতে কে কাকস্য পরিবেদনায় বিশ্ব জগতে কেউ কারো না। কে কোন দিনে যাবো তাও জানি না, কিন্তু মনুষ্য জীবন এই আত্ম অহংকার আত্মগৌরবকে পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে যেজন আত্মসমর্পিত চিত্ত করেছে, গৌর বললেন জগতে যে করে যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তারে করে আগে তুমি আত্মসমর্পণে করিলে কৃষ্ণ তোমাকে তার করে নেবে। কৃষ্ণকে ডাকতে হয় না গো। কে বলছে তোমার এই ডাক ভগবানের গোলকধাম পর্যন্ত যাবে কেমন করে? তোমাকে ভগবানকে ডাকতে হবে না, তুমি যদি সঠিক কর্মটা করে যাও ভগবান এসে তোমাকে ডেকে লইবে।
ভগবান এসে তোমাকে ডাকবে, ছুটে আয়। কে ডেকেছিল? গৌরহরি ডেকেছিল। কবে ডেকেছিল? কোন দিন ডেকেছিল? একটু পরে বলবো। আসুন, প্রাণে ভরে আত্ম অভিমানটাকে পরিত্যাগ করে রাধা মাধব কীর্তনে করতালি দিয়ে আর বদনে রাধা মাধব কীর্তন করে সকলে আমরা রাধা মাধব কীর্তনটা করব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, রাধে জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় রাধে, জয় কুঞ্জ বিহারী। রাধে সবাই করতালি দিয়ে। রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, রাধে জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় রাধে, জয় গিরিবর। সকলে সকলে পিছন থেকেও জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সারা পাচ্ছি না, হাত তুলে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীরা বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা করতালিতে চুই ধরছে না কেন? জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল। দুটি বাহু তুলে একবার রাধা বল, হে রাধে 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 বল। দুটি সবাই বাহু তুলে। একবার রাধা বল, রাধে 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 বল। রাধে 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 বল, হে রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। সবাই রাধে 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 বল, হে রাধে 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 বল।
পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি বল। উলুধ্বনি দেন সবাই একটু। হরিবল হরিবল। জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, সুস্থ আছেন তো? মন আজকে শান্ত হয়েছে তো? সবাই তো একটু অশান্ত ছিলেন, তাই তো? আমার ফোনটা বন্ধ পেয়ে কিংবা কি একটু অশান্ত ছিলেন? কোনো অশান্ত হওয়ার কোনো কারণ নেই। আমাদের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি অতীব সত্তরই আমাদের বিজ্ঞজনেরা এবং আমাদের সরকার বর্তমান এই যে অন্তর্বর্তী সরকার এবং সকলেরই আশ্বাস আছে বাংলাদেশ অতি সত্বরই শান্ত শিষ্ট এবং সকলের ভ্রাতৃত্ব প্রেম জাগ্রত হবে। এটা নিয়ে কোনো উদ্বিগ্ন এবং মাথা ব্যথা করা যাবে, মনে থাকবে তো? আজকে আমরা শান্তশিষ্ট হিসেবেই মনের চিন্তাকে দূরীভূত করে দিয়ে আমরা বাঙালি, আমরা বাংলা আমার জন্মস্থান, বাংলা মা ও মাটি এবং আইনকে আমরা শ্রদ্ধা করব এবং ভালোবেসে আমাদের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টাই আমরা করব। রাধে রাধে। আপনাদের এখানে যেন কি একটা সমস্যা হয় মাঝে মাঝে। বাবা একটু বসতে হবে, আর এইখানটা পাতলা পাতলা বসা, একটু ঘন, একটু গায়ে মিশে মিশে বসেন তো। কি ব্যাপার কি, আপনারা ঝগড়া করে আসছেন নাকি বাড়িতে? তো এত ফাঁকা কেন? আপনি একটু মিশে মিশে বসলে আরো তিনজনকে বসতে দেওয়া যায়। ও মাটি, তো একদিন মাটিতে বসলে ওইটাই তো খাঁটি। এ কি মা, আরে মাটি একটু লাগাবার জন্যই তো সাধু সঙ্গে আসি। হ্যাঁ, ওই ভালো পাঞ্জাবি শার্ট আর ভালো শাড়ি পরে আসলে কিন্তু ভক্ত সঙ্গ হবে না মনে। তো আমি ভিখারি, আমি একটু আগে কি বললাম, ধাই তব, তাহলে পিছনে যেতে হলে তো ধুলিকণা লাগবেই। তাহলে আজকে যে কথাটা আসছে একটু গৌরলীলাকে আস্বাদন করে তারপরে যাব অন্যের ভিতরে। আজকে তিনখানা প্রশ্ন আছে, হ্যাঁ প্রশ্ন করব, উত্তর দেব, কিন্তু প্রশ্ন আছে উত্তরটা পরে হবে, আজকে উত্তরটা আগে দেব না, একেবারে লাস্টে। কারণ ঔষধ আগে খাইয়ে নেই, ঔষধটা আগে দিয়ে আমরা একটা জিনিস করব, এই ঔষধের নিয়মাবলী পরে বলবো, না হলে যার যার উঠে যাবে, তাই তো? আর আমরা বাঙালি তো, যদি খিচুড়ির ঘ্রাণ পাই তাহলে ওই জায়গায় যাবার চাই। তো যাক, রাধে রাধে। তো আজকে যে কথাটা বলছি, ভগবান ডেকে লয়, এটা কি বিশ্বাস আছে? আপনারা সারা জীবন ভগবানকে ডাকছেন, এটা সারা জীবন মিথ্যা কথা। আপনার কি যোগ্যতা আছে ভগবানকে ডাকবেন? যদি কেউ বলে আমি ভগবানকে ডাকি, আমি বললাম এ জোচ্চোর ছাড়া আর কিছু নয়। আপনার কি যোগ্যতা আছে ভগবানকে ডাকার বলুন? যদি কেউ, এই ভক্ত নয় শুধু, যদি কেউ বলে আমি ভগবানকে পুজো দিয়েছি, না দিতে পারিনি। যদি কেউ বলে আজকে আমি ডালা ভর্তি পুষ্প নিয়ে আমি ভগবানের সেবা করেছি, মিথ্যা কথা। যদি কেউ বলে আমি ভগবানের চরণে আজকে তুলসী দিয়েছি, এটা অনেকের দ্বারা মিথ্যা কথা। তবে সবাই যে তা নয়, লাখে না মিলিল একও। কারণ কি জানেন? আজকে বিরাট একটা তত্ত্বজ্ঞপূর্ণ কথা বলে যাই, একটা ভাবনা। আমরা সারা জীবন গল্প করি। একজন জিজ্ঞাসা করছি, দিদি তোর আসতে এত দেরি হলো কেন? ওই যে সকালে গোপালকে 5 বার সেবা দেই, আজকে ছানার ডালনা করেছি, আজকে ধোকা করেছি, ও করেছি, সে করেছি, এমন বর্ণনা দিতে দিতে মনে হয় বাজারের লিস্ট এক রিম খাতার শেষ হয়ে যাবে। এরকম আছে না, দেয় না? সাধুরাও যেমন এরকম বর্ণনা করে না, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই করেছি তে করেছি, না কিচ্ছু করতে পারিনি। কেন, কি করে করলাম? আপনি কি দিয়েছেন ভগবানকে? বলছে আমি ভোগ দিয়েছি। আসলে কি ভগবানকে ভোগ দিয়েছেন? যদি ভগবানকে ভোগই দিতেন আপনার ভুগতে হতো না। আমরা ভোগ দিতে পারি না, আমরা শুধু মানুষকে ঠকানো একটা কল শিখেছি। বিশ্বজগৎ ধর্মটাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, শুধু মানুষ ঠকাচ্ছি, কিন্তু অরিজিনাল ধর্মটা মানুষকে বুঝাতে পারছি না, শেখাতে পারছি না।
অরিজিনাল যে একটা শুদ্ধ ধর্ম, এই ধর্মটা কি? ধর্মে কি হয়? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে কি হয়? ধর্মে কি হয়? বাঁচে এবং বাড়ে। বাঁচতে হবে এবং বাড়তে হবে। বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা ঠাকুর অনুকূলচন্দ্র বললেন। কি বললেন? বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। কোনো সম্প্রদায় এগুলো ধর্ম না, কে কোনোভাবে করছে এগুলো ধর্ম না। যে অনুপ্রেরণায় মানুষকে মনুষ্যত্বে পৌঁছাতে পারে, যে অনুপ্রেরণা জাগলে পরে, যে অনুপ্রেরণায় শিক্ষা হলে পরে, যে শিক্ষায় শিক্ষিত হলে পরে মানুষ পশুত্ব স্বভাব ছেড়ে উন্নত হতে পারে, আত্মোন্নত হতে পারে। শুধু বিল্ডিং নয়, জায়গা জমির উন্নত নয়, আত্মোন্নতি হতে পারে, সেটাই ধর্ম বলে বিশ্ব চরাচরে। যে মালা তিলকে, যে রক্তচন্দনে, যে গেরুয়া পোশাকে, যে লাল পোশাকে, যে সাদা পোশাকে মানুষের কল্যাণ করতে জানে না, মানুষের ভালোবাসা জানে না, মানুষকে ঘৃণা করতে শিখায়, মানুষে দ্বিধা দ্বন্দ্ব শিখায়, সেটা কখনো ধর্ম হতে, এটা ধর্মের পোশাক নয়। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কি বাবারা কষ্ট হচ্ছে? না খালি লীলা কথাই বলবো? না আলোচনা ঠিক আছে তো? আমরা কি ধর্মের জন্য তো আসছি? তো ধর্ম কি গো? কালকে হরে কৃষ্ণ কীর্তনে মৃদঙ্গ বাজাবে, মৃদঙ্গ বাজাবে আর নাচবে আর মডার্ন গাবে, সেই সময় একজন আর একজনের দিক ড্যান্স করবে আর একজন ই করবে। নামের প্রতি রুচি না তো, নামের প্রতি তো না, এগুলো তো ধর্ম না, এগুলো হচ্ছে ফাজলামি, এগুলো হচ্ছে কি ফাজলামি। আর আপনারা কমিটির লোক যারা আমরা নাম দিচ্ছি, ওরে বাবা ওই অফিসে বসে থাকবেন, সারা দিন রাত নাম চলবে, একবারও এত মধুর নাম হচ্ছে, একবারও এসে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে না। কারণ আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার, এজন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিচ্ছে না। এটা নাম দেওয়া না, এটা ফাজলামি করা। আপনি তখনই নাম দেওয়া আপনার সার্থক হবে অভিমানকে পরিত্যাগ করে, হরিনাম আস্বাদন করে নিজেকে সাধুগুরু বৈষ্ণবের চরণে বিলিয়ে দেওয়া। ধর্ম কিন্তু যে ধর্মে মানুষকে বাঁচার আলো দেখায়, যে ধর্ম মানুষকে বাঁচতে শিখায়, যে ধর্মে মানুষকে স্বপ্ন নয় বাঁচার বাস্তবতা শিক্ষা দিতে পারে, সে ধর্ম আমার সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের আদর্শটা যদি আপনি প্রতিপালন করেন, তাহলে ভগবানকে আপনার ডাকতে হবে না। ভগবান আপনার দরজায় এসে ডেকে আপনাকে বলবে, চল তোকে আমার পুষ্পরথে আমি নিজে রথের রথী হয়ে তোকে আমি উদ্ধার করে দেব। উদ্ধারের জন্য কারো কাছে দৌড়াতে হবে না। স্বর্গে যাবার চাইন না, স্বর্গে যায় বোকা লোকে। স্বর্গে যারা স্বর্গ সুখ কামনা করে, বৈকুণ্ঠ সুখ কামনা করে, এগুলো হচ্ছে বোকা। কারণ ওদের আসা যাওয়া আবার জন্ম মৃত্যুর আবর্তন চক্র থেকে নিষ্কৃতি পাবে না। আর যদি কেউ ভগবত ধামে যেতে পারে, ভগবানের চরণে প্রান্তে যেতে পারে, তার আর আসা যাওয়া বারণ হয়ে যাবে। তার আর এই মর্ত্যলোকের যন্ত্রণা, জন্ম মৃত্যু আবর্তন চক্রের এই যন্ত্রণা ভোগ করিতে হবে না। হবে কি? হবে কি? তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কি? মুক্তি পাওয়া। তাহলে মুক্তি কি? সাজজ্য, সালক্য, সামপ্য, শাস্তি, নির্বাণ। নির্বাণ মুক্তি পেতে হলে পরে কি কর্ম করিলে হয়? শুধু মালা তিলক ফোঁটা কাটলে কাজ হবে না। মালা তিলক পড়লাম আর জীবন ভরে শয়তানি করলাম, জমির আয় মালাও পড়ছি, তিলকও ধারণ করছি, গেরুয়া পোশাকও পরছি, জমিতে গেলে পরে পরের জমির আইল কুবাইয়ে চিকন বানাইয়ে নিজের জমি বাড়াইয়ে নিলাম। এই ধর্মে কি হলো? এই আছে কি না? কথা বলেন না, কে ভয় পান নাকি? আবার যেটা ওই কাম করে এখানে বসে ভাবতেছে আমি যে আইল কাটি ঘুষাই জানে কি করি। দেখতে দেখতে এখন এটা অভ্যাসস্থ হয়ে গেছি। এজন্য চরণ ধরে বলছি, সনাতন ধর্মটা বড় কঠিন।
সনাতন ধর্মটা বড় কঠিন, লিবাচে সনাতন ধর্ম নয়। তবে বলবেন এতগুলো মালা পড়েছেন কে? এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, ভালোবাসি তাই। আপনারা মায়েরা বাবারা যেমন চেন নিয়ে বিভিন্ন অলংকার নিয়ে সাজেন, আমাদের বৈষ্ণব আচার্যগণ বললেন তুলসীর হার যে না পরে ছাড়, তুলসীর হার যে না পরে ছাড়, ও তুলসীর হার যে না পরে ছাড়, তুলসীর হার যে না পরে ছাড়, বলি তাহার জন্ম বৃথা, তাহার জন্ম বৃথা, তাহার জন্ম বৃথা, বলি তাহার জন্ম বৃথা, তাহার জন্ম বৃথা, তাহার জন্ম বৃথা। এটা কি? হ্যাঁ, এটা কি? এই বুকে হাত দিয়ে বলেন, মিথ্যা বলবেন না। যারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, আমি অন্য কোনো পথমতকে বলছি না, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, কৃষ্ণ মন্ত্র নয় শুধু, একটা কথা নিয়ে আমাকে আলোচনা সমালোচনা করেছিলেন। আজকে আমার অনেক মতুয়া বাবা আসছে, এই মতুয়াদের মধ্যে এই মতুয়া মতটাকে আমার হরিচাঁদ ঠাকুরের পরবর্তীতে, যিনি এই নমস্যুত জাতির নয় শুধু এই আমাদের এই দক্ষিণবঙ্গের মধ্যে অশিক্ষিত জাতিকে শিক্ষার আলো দেখাবার নিমিত্তে যিনি এসেছিলেন, যিনি নিজের ভবিষ্যৎটাকে পরিবর্তন করে, নিজের সুখটাকে পরিবর্তন করে যে গুরুচাঁদ ঠাকুর এই জাতিকে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, এই গুরুচাঁদ ঠাকুর নিজেও তুলসীর মালা ধারণ করেছিল। কথাটা কষ্ট পাবেন না, কারণ ওরা মতুয়াও নয়, কৃষ্ণ ভক্ত নয় আমাদের, কারণ ওরা একতা বোধ স্বীকার করতে জানে না, মানুষকে ভালোবাসতে জানে না, যার মধ্যে ভালোবাসা নেই। গুরুচাঁদ ঠাকুর কি এই হিংসা যদি করত, গোলক পাগল কার ভক্ত ছিল রে? আয় কার ভক্ত ছিল? এত সহজ, এত সহজ। জয় হরি বল, গৌর হরি বল, কে হুঙ্কার দিত? হ্যাঁ, কে হুঙ্কার দিত? গোলক পাগল, যার হুঙ্কারে গোলক পর্যন্ত লড়ে ওঠার মতো হুঙ্কার দিত, এই গোলক পাগলের হুঙ্কার। আর হীরামন ছিল কার ভক্ত? রাম। আগে লীলামৃত পড়িয়ে নিও, খালি ঘরে বসে এই তুলসীর পাতা আর জল ফুল দিয়ে পিষ্টে ছিঁড়ে খালি বড় বড় জাকি দিলে কাজ হবে না। গীতা একখানা রাইকে লাল কাপড় দিয়ে বাইতে জীবনেও পড়ে না, বাবা মরিয়ে গেছে বুকের উপর উঠেই দিছে, ওরে বাবা রে বাবা জীবনেও একটু গীতা পাঠ করে নাই, গীতার যেখানে হয় সেখানে যায় নাই, হারামজাদা মরিয়ে গেছে গীতা একখান উঠেই দিয়েছে। আরে ওইটা না দিয়ে স্যারখানে ইট উঠেই দিস, তবু শান্তি পাবে। কারণ যারা গীতাকে ভালোবাসবে না, গীতার কথা মানবে না, গীতাকে শ্রদ্ধা করবে না, ওই হারামজাদা মরার পরে গীতা উঠলে ওর বুকে গীতায় কষ্ট পায়। কথাটা বোঝেন নাই? লীলামৃত ঘরে কিনলাম, ওই ভাগবত গীতা কিনে থইলাম, শুধু জল ফুল দিতে দিতে। সনাতনের ধর্ম হয়েছে কি জানেন? লাল কাপুরে বাঁধা ধর্ম এখন, অর্থাৎ লাল কাপুরে বাই দিয়ে খালি ফুল জল দিতে দিতে পৃষ্ঠে 13 খান খাইয়ে ফেলছে। কি এরকম হয় কি না বলুন? তো এইটা কিন্তু সনাতন ধর্ম না, ওটার মধ্যে কি বলছে ওটাকে গ্রহণ করার জন্য সনাতন ধর্ম। রাধে রাধে। শুধু পড়লে হবে না, জানলে হবে না, বেশি জানলে জানোয়ারও হয়ে যাইতে পারেন, একটু মানোয়ার হইয়েন। মানোয়ার কি? যে শ্রীমদ্ ভগবত গীতাটা ওই হরিভক্তি বিলাসী বলেন আর ওই লীলামৃতই বলেন, পড়ছেন যখন ওইটাই যা বলছে একটু মানার চেষ্টা করেন। জানেন না শুধু মাইনেন, যদি বেশি জানেন তাহলে জানোয়ার হবেন, আর যদি একটু মানেন তবে মানোয়ার হবেন। জানোয়ারের চেয়ে মানোয়ারের দাম ভগবানের কাছে অনেক বেশি। রাধে রাধে। জানোয়ারের চেয়ে কার দাম বেশি? মানোয়ার কারা? অল্প জানুক কিন্তু মানে যারা, হ্যাঁ অল্প জানুক কিন্তু মানে। আর এই যে আমরা কিছু আমার মতো কিছু আছে না, বক বক করি বেড়াই, কিছু মানি না, এইগুলোর প্রতি আমার রাগ, এইগুলোর প্রতি আমার খুব কষ্ট, আমার খুব যন্ত্রণা, আমার খুব দুঃখ যে সনাতন ধর্মটাকে আজকে আমরা কোথায়
ঠেলে নিয়ে যাচ্ছি। আমাদের একতাবদ্ধ নেই, ভালোবাসা নেই, প্রেম নেই। সনাতন ধর্মে ভ্রাতৃত্ব, মাতৃত্ব, প্রেম দেওয়ার জন্য গৌরহরি এবং প্রতিটা শাস্ত্র আমাকে কিভাবে ভ্রাতৃত্ব প্রেম, মাতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম শিক্ষা দেবার নিমিত্তে আমাদের সমস্ত গ্রন্থে বেদ হইতে চৈতন্য চরিতামৃত পর্যন্ত কোন জায়গায় সংসার জীবনের কথা লেখা নেই? একটা সংসার কিভাবে উন্নত হবে, একটা সংসারে কিভাবে প্রেমের বন্ধনে একটা পাড়া প্রতিবেশী কিভাবে চলবে, একটা বাড়ি কিভাবে চলবে, এর নির্ধারণ এবং এই সংবিধান একমাত্র সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রে এটা দেওয়া আছে। বোঝো না তাই খোঁজো না, খোঁজো না তাই বোঝো না, বুঝলে খুঁজতার, খুঁজলেই